আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি, লাউ চিংড়ির মাখামাখি। নামটা যত হাস্যকর, রেসিপিটা কিন্তু ততই মজা। এটা যেমন ঝাল, তেমনি ভাতের সাথে খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়, যে কোনো কিছুর সাথে আপনি অনায়াসে খেতে পারবেন। এটা তৈরির জন্য আমি প্রথমে যেই উপকরণ নিয়েছি সেটা হচ্ছে লাউ। লাউটার আমি ছোলা কেটে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি গুঁড়ো চিংড়ি নিয়েছি। গুঁড়ো চিংড়ির লেজ এবং মাথা, খোসা সব কিছু ছুলে ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি সবসময় আগে একটু ভেজে নিই, তার কারণ হচ্ছে পেঁয়াজের থেকে যে একটা কাঁচা গন্ধ আসে তরকারিতে, সেই গন্ধটা চলে যায়। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে সেই সময় আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। সব উপকরণের পরিমাণ নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। পেঁয়াজটা একটু মাখা মাখা হয়ে আসলে তখন এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝে দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। এখন আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করে নিব। চিংড়ি মাছটা যখন ভুনো ভুনো হয়ে আসবে সেই পর্যায়ে যে লাউ রেখেছিলাম লাউটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। লাউয়ের মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা থেকে আপনি আপনি পানি বের হয়ে আপনি আপনি এটা সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে এই লাউটা হতে, নির্ভর করে লাউয়ের পরিমাণের উপরে। দেখতেই পাচ্ছেন লাউটা যখন এরকম পেল কালার হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, তখন একটা লাউ নিয়ে হাত দিয়ে চেক করে দেখতে হবে লাউটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার লাউটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। সো দেখে নিলেন কত সহজেই তৈরি করা যায় এই লাউ চিংড়ির মাখামাখি তরকারি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।